গর্ভধারিণী মা ক্যান্সার আক্রান্ত। নদিয়ার শান্তিপুর শহরের সাহাপাড়ার শুভজিৎ দে পেশায় গৃহশিক্ষক। বাড়িতেই ছবি আঁকা শেখানোর পাশাপাশি টিউশনি করে। তবে তাদের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া এবং বয়সজনিত কারণে বাবা উপার্জনে অক্ষম হয়ে যান। লকডাউনে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়ার পর মায়ের চিকিৎসা চালাতে সে সিদ্ধান্ত নেয় প্রতিমা তৈরি করে উপার্জন করবেন। যদিও এর আগেও ছোটবেলা থেকে ছোটখাটো বিভিন্ন মূর্তি মিনিয়েচার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তা বিক্রি করত সে। সম্প্রতি তাদের বাড়ির বহু প্রাচীন রটন্তী কালী পুজো আর্থিক কারণে বন্ধ হয়ে যাবার পর সে আবারও নিজের হাতে মূর্তি বানিয়ে পুজো শুরু করে। বর্তমানে সেই কালী প্রতিমার উচ্চতা প্রায় 12 ফুট। যদিও তার তৈরি প্রথম দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী, কালী মাতা এই ধরনের উচ্চতা ছিল 1-2 ফুটের কাছাকাছি। এই 5 বছরে তা বেড়ে 5-6 ফুট হয়েছে। অন্যদিকে সংখ্যাও বেড়েছে। তবে একদিকে মায়ের চিকিৎসার খরচ জোগানো, অন্যদিকে সংসার খরচ জোগাতে এখন হয়ে উঠেছে পেশাদার শিল্পী। এ বিষয়ে অবশ্য তার স্ত্রী মমতা দে নিয়মিত স্বামীকে সহযোগিতার মধ্য দিয়ে সেও হয়ে উঠেছে শিল্পী। তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিমার ছবি আপলোড করানো কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর জানানো, অর্ডার ধরা, সে সমস্ত সামলায় সে। তবে এবছর শুভজিৎ মমতার মাথায় হাত। পুজোর একদম শেষ লগ্নে অর্ডার ক্যান্সেল হয়ে যায় ক্রেতার পরিবারের এক সদস্যের মৃত্যুতে। যদিও এই বিষয়ে শুভজিৎ তার নাম প্রকাশ করতে চায় না এবং তাকে দোষীও করতে চায় না। তবে অত্যন্ত সুসম্পর্ক এবং পরিচিত হওয়ার কারণে সামান্য কিছু অর্থের বিনিময়ে এই কাজ শুরু করেছিল সে। কিন্তু একজন শিল্পী হিসেবে শুধুমাত্র আর্থিক ক্ষতি তাই নয়, এই ঠাকুর পুজো না হলে মনের স্বস্তি পাওয়া যায় না। তাই শুভজিতের স্ত্রী মমতা ভরসা রেখেছে সামাজিক মাধ্যমের ওপর। অনুরোধে জানিয়েছে তাদের পরের শ্রমিকের পয়সা বাদ দিয়েই মাত্র 6,000 টাকার বিনিময়ে এই প্রতিমা কেউ যদি কেনেন তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। যথেষ্ট ব্যয়বহুল্য দুর্গাপুজো, শেষ পর্যায়ে কেউ সিদ্ধান্ত নেয় না, তাই খুব সহজ নয়, সেটাও মানছেন তিনি আরো কি বলেছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কতগুলো ঠাকুরের অর্ডার পেয়েছো তোমরা? 5টা ঠাকুরের অর্ডার হয়েছিল, 2টা ঠাকুর ডেলিভারি হয়ে গেছে, আর 3টে ছিল, তার মধ্যে এইটা ক্যান্সেল হয়ে গেছে। কি কারণে ক্যান্সেল হয়ে গেছে? তাদের অসুবিধার জন্য, তারা মানে বাড়িতে প্রবলেমের জন্য তারা মানে কেউ মারা গেছেন বাড়িতে? হ্যাঁ, ওই দুর্ঘটনা ঘটে যায় বাড়িতে, ওই জন্য তারা বলেছে ঠাকুরটা বিক্রি করে দিতে। তা এখন শেষ সময় এসে বিক্রির লোক পাবে? ওটার জন্য সোশ্যাল মিডিয়াতে আসা, যদি কেউ ইচ্ছুক থাকে, কারণ শুভজিৎ অর্ডার ছাড়া তো তৈরি করে না। আচ্ছা, শুভজিৎ কি তো মানে তো বংশ পরম্পরায় তো তোমাদের এই বাড়িতে কেউ ঠাকুর বানাতেন না? না না না, ও নিজের থেকে টুকটাক আগে বাড়িতে ঠাকুর বানাতো, তারপর লকডাউন আসে, তাদের অবস্থা পড়ে যাওয়াতে ও তখন এটাকেই পেশা হিসাবে নেয়। বাবা কি করে? মানে তোমার শ্বশুর মশাই? বাবা হচ্ছে যেহেতু বয়স হয়েছে তো সেগুলো কিছু কাজকর্ম করতে পারে না। আর পুরোটাই শুভজিৎ। মায়ের শুনলাম নাকি ক্যান্সার আছে, সবই আমরা ওর উপরেই ডিপেন্ড করে থাকি। তা তুমি এই ব্যাপারে কাজে সহযোগিতা করো? হ্যাঁ, আমি এখানে এসেছি বিয়ের পর, ওর সাথে থাকতে থাকতে আমি শিখে গেছি। আগে আমি এই কাজের সাথে যুক্ত ছিলাম না, বা আমি জানতামও না যে এই কাজগুলো এইভাবে করা হয়। আচ্ছা, আর একটা পরিবারে শুনলাম নাকি অনেক আগে একটা কালী পুজো হতো, সেই কালী পুজো নাকি আবার শুভজিৎ হাত দিয়ে হয়েছে? ওই ঠাকুর মাকে আগে ছোট, আগে মানে যখন কাজ শুরু করে বা তার আগেও করতে শুরু করার আগে ওই আমাদের ওই মা আর আমাদের বাড়িতে ছোট করে ও দুর্গা ঠাকুর নিজের হাতে 3 পুতুলের বানাতো। তারপরে সেটা মানে মিনিয়েচার? হ্যাঁ, মিনিয়েচার। তারপরে আস্তে আস্তে ও এখন মা আগমেশ্বরীর আদলের মানে সেম নয়, ওই রকম হাইটে তৈরি করে কালী ঠাকুর। হ্যাঁ, রটন্তী কালী পুজোয় পূজিত। রটন্তী কালী পুজো। আর এমনিতে দুর্গাপুজো যখন তুমি এই বাড়িতে প্রথমে এসেছিলে তখন তো ওই মিনিয়েচারগুলোই ও করতো? হ্যাঁ, তখন মিনিয়েচার করতো, তখন বড় না। আমার বিয়ের পরের বছর থেকে ও বড় করে ঠাকুর তৈরি। এখন কত বড় মোটামুটি সব তোমাদের ঠাকুরগুলো? 4 ফুট 5 ফুট। আচ্ছা, কোথায় কোথায় যাচ্ছে? কলকাতায় যাচ্ছে, শান্তিপুরেতেও এখন সব পরিচিত, এই সোশ্যাল মিডিয়ার কারণেই অনেকে জানতে পারে এবং পরিচিত হয়ে অর্ডার দিলে তৈরি করে। তাহলে এবছরও কটা অর্ডার পেয়েছে? 5টা। আচ্ছা, তাহলে এটা তো এখন শেষ মুহূর্তে ক্যান্সেল। যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই শুভজিৎদের সাথে যোগাযোগ করুন, তাহলে সুবিধা হয় তোমাদের। আমরা। কি নাম আছে? আমার নাম মমতা দে।
আর এই জায়গাটার নাম? শাহপাড়া স্ট্রিট, শান্তিপুর, নদিয়া। Okay. 5টা বানিয়েছে। আচ্ছা, কোথায় কোথায় যাচ্ছে আর গিয়েছে? দুটো কলকাতায় চলে গেছে, একটা কলকাতায় যাবে, আর একটা আমার শান্তিপুরেই আছে। এটা বাদে এটাও আশেপাশেরই। এবার ঘটনা হয়েছে কি, এটা মূর্তিটা হঠাৎ করে পুজো বন্ধ হয়ে গিয়েছে, বাড়িতে একটা অঘটন ঘটার কারণে। মূর্তিটা মানে কে যে নেবেন? হ্যাঁ হ্যাঁ, যে ব্যক্তির ঠাকুর তার বাড়িতে। আচ্ছা। এবার যে কারণে তারা পুজোটা করতে পারছে না এবছর, তা মূর্তিটা আমি নিয়ে বিপদে পড়ে গিয়েছি। এখন এই মূর্তিটা আমার করণীয় কি আমি বুঝতে পারছি না, কারণ এই মূর্তিটা 1 বছর রেখে দিতে গেলে ভালোই ড্যামেজ হবে, এবং যদি নাও মানে এটা বিক্রি হয় আমি খুবই বিপদে পড়ে যাব। এবং দুর্গা মূর্তির মতো একটা মূর্তি ভবিষ্যতে বিক্রির আর কোনো সেই রকম সম্ভাবনা নেই, হতে গেলে সেই আবার 1 বছর পরে। এটাই হয়ে গিয়েছে। এক্ষেত্রে তো আমাদের একটা শিল্পী ধরনের ঠাকুর পুজো হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, সেই আশাতেই ঠাকুরটা তৈরি করা। টাকা পয়সা তো কম বেশি হয়, সব ব্যবসাতেই লোকসান রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এই ব্যবসায় আমার এরকম লসটা বড় কথা না, মূর্তিটা যদি পুজো না হয় সেটা একটা মায়ের মূর্তির অপমান। আমি সেটা নিয়েই একটু দ্বন্দ্বে পড়ে গিয়েছি, এছাড়া আর কিছুই না। তো এখন কি মনে হয় শেষ একদম তো চূড়ান্ত, আর দুর্গাপুজোর মতন একটা ব্যয়বহুল খরচের পুজো, কেউ তো হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না। এটাই সব থেকে বড় সমস্যা। কি মনে হচ্ছে এখন আপনি? এটাই আশায় রয়েছি যে যদি কোনো কমিটি বা কোনো বাড়ি যদি মূর্তি না পান এখনো পর্যন্ত, বা অনেকেই থাকে রেডিমেড মূর্তি কিনে পুজো করেন, তাহলে এই মূর্তিটা নিয়ে নিলে আমি যেন দায়মুক্ত হতে পারি, এটা আমার কাছে একটা বড় কথা। আপনি পেশায় কি করেন? আমি মূলত ছবি আঁকানো শেখাই, কোচিংও রয়েছে, কিন্তু লকডাউনের পর থেকে টিউশনির অবস্থা একটুখানি সেই সময় পড়ে গিয়েছিল বলে আমি এই কাজটা করি, এবং মানে এই কাজের একটা অ্যাড দিই, এবং সেই জায়গা থেকে এখন টুকটাক অর্ডার আসতেই থাকে, আমি না করি না। পাশে এবছর যে অর্ডার পেয়েছেন 5টা, সেগুলো সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের সঙ্গে প্রথম আলাপ হয়, তারপর থেকে তারা ধারাবাহিক। পরিবারে কে কে আছে? মা আছেন, বাবা আছেন, স্ত্রী আছে। আচ্ছা, তো কিভাবে সংসার চলে? বাবা কি করেন? বাবা তো বার্ধক্যের কারণে আর সেইভাবে কোনো কাজকর্ম করেন না, আর যা আমি মূলত আইটাই করি। আচ্ছা, মায়েরও শুনলাম মায়ের নাকি ক্যান্সার আক্রান্ত। মা ক্যান্সারে কতদিন ধরে? 2022 থেকে। তো সেই সমস্ত এখন চেক আপের মধ্যে রয়েছে। আমার এই সমস্ত কাজের সেই মধ্যে খরচও জোগাড় তো হয় আপনাকে। তো সেটা এখন তো ধরুন এই 5,000 টাকা বা 6,000 টাকা বা 7,000 টাকা, এটা তো বড় কথা নয়। একটা টাকা যদি হতো এই সময়, আবার আপনি একটা নতুন করতে পারতেন। সব থেকে বড় কথা, সে তো করতেই পারতাম, তাহলে আমি যেন একটু দায়মুক্ত হতাম। কারণ এই মূর্তিটা নিয়ে আমার করণীয় কী, কারণ আমার কাছে রাখার সেই রকম জায়গা নেই। প্রথম কথা, আমি যে কারণে রেডিমেড মূর্তি করি না, অল্প অর্ডার নিই, অল্প কাজ করি, সব কাজ ঠেকিয়ে কাজ করি, তার মধ্যে এরকম একটা কত, আমরা যদিও ঠাকুরের দাম কখনো জানতে চাই না, কিন্তু এই যা পরিস্থিতি এখন, তো ঠাকুরের দামটা আমি শুনতেই শুধু হয়। খরচের দামটাই মোটামুটি হলে আমার হয়ে যায়, 6,500 টাকা পেলে আমি ঠাকুরটা ছেড়ে দেবো। আচ্ছা, এই ব্যাপারে আপনি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন? আমি হয়েছি, বিভিন্ন গ্রুপ তো আমি আপনাদের আছে। গ্রুপে ছেড়েছি বিভিন্ন জায়গায়, সেরকম রেসপন্স 2 জায়গা থেকে ফোন এসছে। তারা শুধু হয়তো দাম জানার জন্যই ফোন করেছিল। আমরা তো কথা শুনলে বুঝতে পারি। আর নিউজ নদিয়া একটু আগে লাইভ করেছে আমার এই ভিডিও, মানে মূর্তিটার, সেটাই আর কি। তো কি আশা করছেন, শেষ মুহূর্তে কেউ থাকলেও থাকতে পারে? আমি জানি না। সোশ্যাল মিডিয়ার তো অনেক পাওয়ার, সেই জায়গা থেকে অনেক কিছুই অসম্ভব সম্ভব। এখন বাকিটা মা জানেন, মা কী করবেন। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সময় অনেকেই আছে যে আপনার পরিস্থিতি বা আর্থিক পরিস্থিতি, মায়ের, আপনার নিজের মায়ের ক্যান্সার, এই সমস্ত শুনে হয়তো বা কেউ আর্থিক সহযোগিতা করতে চাইলেন, সেক্ষেত্রে কি সেটা বড় কথা? আমি সহযোগিতা নেব না। সহযোগিতা কেন নেব? আমার প্রথম দিন যখন পেরেক দিই বাটামে, তখন আমার মনের মধ্যে একটা আশা থাকে যে আমার এই শিল্পকর্মটি পূজিতে হবেন, এনার সামনে লোকে হাত জোড় করে অঞ্জলি দেবে বা ভক্তি প্রদর্শন করবে, মনোকামনা জানাবে। সেই জায়গা থেকে এখানে টাকা পয়সার ব্যাপারটা আসছে না, মানে পুজো হলে সেটাই হচ্ছে বড় কথা। এটা আমার শিল্পের সার্থকতাও সেখানেই। যদি মূর্তিটা কোনোভাবে পূজিতা হন,
সেটাই, এছাড়া আর কিছু না, এছাড়া কিছুই না। সব ব্যবসাতেই লাভ আছে, সব ব্যবসাতেই লোকসান আছে, এটা কোনো কথা না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আপনার বাড়িতে শুনেছিলাম যেটা অনেক পুরোনো নাকি একটা কালী পুজো হতো, সেই প্রতিমা আপনি বানাতেন, সেটা কত বছর ধরে? তা আমি নিজে বড় করে বানাচ্ছি। এই বছরটা নিলে 5টা মূর্তি বড় করে তৈরি করা হবে। এর আগে ছোট করে করতাম, তার আগে পাট পুজো হয়েছে, বিগত 15 বছর ধরে পাট পুজো হচ্ছে। আর কি কি ঠাকুর বানান এই দুর্গাপুজো বাদ দিয়ে? এখন মোটামুটি সবই বানাই, সবই ফরমাইশ পাই। সরস্বতী, লক্ষ্মী, জগদ্ধাত্রী এই সমস্ত পাই হয়, হ্যাঁ, সব রকমই হয়। আপনার নাম আর এই আমার জায়গাটার নাম? নাম শুভজিৎ দে, শাহপাড়া স্ট্রিটের বাড়ি, শান্তিপুর নদী। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।